সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আজকে পবিত্র শুক্রবার জুমার দিন আসার সময় দেখলাম লুডো খেলতেছে, আরেকজনে ক্যারাম বোর্ড খেলতেছে। আমার কথা হইলো, এই জুমার নামাজ আদায় করি, এত সুন্দর একটা দিন, ভালো এই কাজটা কইরা আইসা যে আমি যে লুডো খেলাইতেছি, হারাম কাজের সাথে লিপ্ত আছি, তারপরে টাচ খেলতেছি, কেউ আবার দেখছি ক্যারাম বোর্ড খেলতেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে যে আমলগুলো করতেন, সেই আমলটির ভিতরে একটি হচ্ছে নামাজের পর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এগুলো বেশি বেশি করে পড়তেন তিনি। এরপর তিনি কি পড়তেন? সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা পড়তেন বেশি বেশি করে। আজকে আমরা কি সেই আমলটা করতে পারি না? আমরা অনেকে যদি কুল আউযু বিরাব্বিন নাস জিজ্ঞাসা করি, আমার মনে হয় যে 100-র মধ্যে কম করিয়া 70টা অক্ষর ভুল হবে। আবার 100 জনের মধ্যে 80 জনের কুল আউযু বিরাব্বিন নাস সে সহি শুদ্ধভাবে পড়তে পারতেছে না। আমরা কি এগুলা বেশি বেশি করে শিখতে পারি না? অবশ্যই পারি, কিন্তু আমরা সেই কাজগুলা করতেছি না। তাই আসুন, আজ থেকে আমরা কুল আউযু বিরাব্বিন নাস এটা বেশি বেশি করে পড়বো, শিখবো। এই সূরা যদি কেউ বেশি বেশি করে তেলাওয়াত করে, তাহলে সে শিরক থেকে বেঁচে যায়। আমরা অথচ পড়তেছি না। এবং প্রত্যেকটি অক্ষরে, যেমন কুল আউযু বিরাব্বিন নাস, এখানে মনে 20-25টা শব্দ হয়ে গেছে, প্রত্যেকটা শব্দে কিন্তু 10 করে নেকি হয়ে যাইতেছে। অথচ আমরা এই টাইমটা কি করি? বৈশা বসি কেরামত আলীর গীবত কই, রুস্তুম আলীর বিভিন্ন গীবত কাহিনী এটি বলতে থাকি, আবার শেখ হাসিনার দোষ এগুলা বলতে থাকি, খালেদা জিয়া কি কি করছে এগুলা বৈশা বৈশা বলতে থাকি। এখন 2026 সাল চলে, তারেক জিয়ার কি কি অপরাধ, কোন কোন তারেক দিয়া খাম্বা তারেক বলি, নাউজুবিল্লাহ। অথচ তার নামে গীবত করতেছি। সে কি খাম্বা তারেক? সে দেশের জন্য অনেক কিছু করছে, সে প্রচন্ড মায়ের খেয়েছে, আর আজকে আমরা বৈশা বৈশা তার জন্য সমালোচনা করতেছি। তাই আসুন, আমরা সমালোচনা বাদ দিয়ে তার ভালো কাজগুলা বলি, ভালো কাজগুলা আলোচনা করি। আল্লাহ পাক আমাদেরকে এই বাংলাদেশের জন্য শান্তিতে আমরা থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে, সেই দোয়া বেশি বেশি করি। সেইটা না করিয়া কি করি? বৈশা বৈশা সমালোচনা করি। তাই আসুন, আজ থেকে আমরা হাতে কাজ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবসময় বলবো এবং পড়বো, কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, তারা একটা করে কায়দা কিনবো। কায়দা কিনা কি কাকু? আলিফ বা তা সা এগুলা পড়বো। ওই যে ভাই হুইয়া রইছে রোজার মধ্যে এক কারবে দিছা কাম শেষ। তাহলে আমরা কি বলবো? আলিফ বা তা পড়বো এবং কোরআন যে পড়তে পারি এভাবে শিখবো। লাগলে 10 লাখটিও যদি লাগে কোরআন শিক্ষা করণ করতে, তাহলে 10 লাখটি আমরা ব্যয় করব। কিন্তু আমরা সেটা করতেছি না। আমরা করতেছি কি? বৈশা বৈশা গল্প কাহিনী বলতাছি। আমি না আমার কাহিনী করি, ওই জব্বইরার বাড়ির কি হয়েছে, ফুলার কি হয়েছে, মাইয়ার কি হয়েছে, এটি বই আলোচনা আরম্ভ করিয়া দিই। তারপর ওই বাড়ির মাতারি বালা না, এগুলো বৈশা বৈশা আলোচনা করি। অথচ গীবত হইতেছে, চুগল করি হইতেছে, সেদিকে খেয়াল নাই। তাই আসুন, আজ থেকে আমরা হাতে কাজ, মুখে লা ইলাহা পড়ি। ইয়াল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত, চুগল করি এবং কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ কইরা যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ, কাশ্মীরের স্বাধীনতা দান করুন, ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক বেদাত মুক্ত রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পরে মৃত্যুবরণ করায়ও। ইয়া আল্লাহ, সর্বাবস্থায় আমাদের ইমানের হেফাজত করিও। মৃত্যুর সময় শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে, শয়তানের পেশাব যেন আমাদেরকে খাওয়াইতে না পারে। আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ পইরা জান্নাতের বাসী হয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।